হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং মিসেলেনিয়াসের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের টপিক আছে শুধুমাত্র হিস্ট্রি এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, অর্থশাস্ত্র লিখেছেন কে? অর্থশাস্ত্র লিখেছেন কে? এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে চাণক্যকে। চাণক্য লিখেছেন অর্থশাস্ত্র। সেকেন্ড সেকেন্ড প্রশ্নে যাব। সেকেন্ড প্রশ্ন হলো, পঞ্চতন্ত্র কে লিখেছেন? পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? এটা খুবই একটি সহজ কোশ্চেন। এটি হয়ে যাবে বিষ্ণু শর্মা। কে লিখেছিলেন? বিষ্ণু শর্মা। পরবর্তী প্রশ্ন রয়েছে যেটি, সেটি হলো, আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে কাকে পরাজিত করেন? কাকে পরাজিত করেন আলেকজান্ডার? এটি হয়ে যাবে পুরুকে। কাকে? পুরুকে তিনি পরাজিত করেছিলেন। কে পরাজিত করেছিলেন? আলেকজান্ডার। কি যুদ্ধে? হিদাসপিসের যুদ্ধে। হিদাসপিসের যুদ্ধে তিনি পুরুকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাব। রামচরিত মানস মহাকাব্যটি কোন ভাষায় রচিত? রামচরিত মানস মহাকাব্যটি কোন ভাষায় রচিত? এটি হয়ে যাবে আওয়াধি। আওয়াধি ভাষায় রচিত। কোন স্মৃতিস্তম্ভ থেকে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্ম সম্বন্ধে অলৌকিক জ্ঞান সারা বিশ্বে প্রচার করেছিলেন? কোন স্মৃতিস্তম্ভ থেকে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্ম সম্বন্ধে অলৌকিক জ্ঞান সারা বিশ্বে প্রচার করেছিলেন? এটি হয়ে যাবে সারনাথ স্তূপ। কি? সারনাথ স্তূপ। নেক্সট কোশ্চেনে যাব। আলেকজান্ডার দ্য গ্রেট কত সালে জন্মগ্রহণ করেন? আলেকজান্ডার দ্য গ্রেট কত সালে জন্মগ্রহণ করেন? এটি হয়ে যাবে 356। দুটো অপশানই ঠিক হবে। ভুলবশত দুটো অপশানই হয়েছে, দুটো অপশানই ঠিক হবে। আলেকজান্ডার দি গ্রেট 356 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে পশ্চিম দেশের কোন এক সময় ভারতীয় ও চীনা চিত্রশিল্পীদের দ্বারা বৌদ্ধ চিত্রকলার জন্য তেল রং প্রথম ব্যবহৃত হয়েছিল? এটি হয়ে যাবে আফগানিস্তান। কি হবে? আফগানিস্তান। অবশ্যই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি তোমরা মনোযোগ সহকারে দেখো, আগামী দিনে যে সমস্ত এক্সাম আছে খুবই হেল্পফুল হবে। কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? এটি হয়ে যাবে খ্রিস্টপূর্ব 261। পরবর্তী প্রশ্নে যাব। চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেন 346 খ্রিস্টপূর্বে। অশোক দেশ রাজবংশের সম্রাট ছিলেন? অশোক দেশ রাজবংশের সম্রাট ছিলেন। এটি হয়ে যাবে মৌর্য। কি হবে? মৌর্য রাজবংশের তিনি সম্রাট ছিলেন। মহাবলীপুরমে স্মৃতিসৌধগুলি কে তৈরি করেছিলেন? মহাবলীপুরমে স্মৃতিসৌধগুলি কে তৈরি করেছিলেন? খুবই একটি সহজ কোশ্চেন এটি। কি হয়ে যাবে? পল্লব রাজা। পল্লব রাজা। কি হবে? পল্লব রাজা। পরবর্তী প্রশ্নে যাব। বিম্বিসার হবে এটা। বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিলেন? বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিলেন? এটি হয়ে যাবে হর্ষঙ্ক। হর্ষঙ্ক রাজবংশের রাজা ছিলেন বিম্বিসার। পরবর্তী প্রশ্নে যাব। মহারাষ্ট্রের অজন্তা গুহায় কোন ধর্মের পাথর কেটে তৈরি করা গুহা স্মৃতিস্তম্ভ রয়েছে? মহারাষ্ট্রের অজন্তা গুহায় কোন ধর্মের পাথর কেটে তৈরি করা গুহা স্মৃতিস্তম্ভ রয়েছে? এটি হয়ে যাবে হচ্ছে বৌদ্ধ ধর্ম। কি হবে? বৌদ্ধ ধর্ম। ভারতীয় ইতিহাসে কোন রাজকালকে ভারতের স্বর্ণযুগ বলা হয়? এটি হয়ে যাবে হচ্ছে গুপ্ত যুগ। তোমরা জানো গুপ্ত যুগকে কি বলা হয় থেকে? গোল্ডেন এজ। কি? গোল্ডেন এজ। গোল্ডেন এজ কেন বলা হয়ে থাকে? কারণ এই গুপ্ত যুগে বিভিন্ন ধরনের ইনভেনশন এবং এই গুপ্ত যুগের মনীষীরাই বহু কিছু খোঁজ করেছিলেন, তাই গুপ্ত সাম্রাজ্য ছিল একটি গোল্ডেন এজ। কারণ এই যুগে বিভিন্ন ধরনের আবিষ্কার হয়েছে। এই যুগে বিভিন্ন ধরনের আবিষ্কার হয়েছে এবং যা
খুবই আমূল পরিবর্তন এনেছিল মানব জীবনে। তাই গুপ্ত সাম্রাজ্যকে আমরা গোল্ডেন এজ বলে মনে করে থাকি। নেক্সট, বুদ্ধকে প্রজ্ঞা ও সহানুভূতির সমুদ্র হিসেবে প্রশংসা করা হয়েছে। কোথায়? দেশে। এটি হয়ে যাবে অমরকোষ। কি হবে? অমরকোষ। অমরকোষ। পরবর্তী প্রশ্নে যাব। ত্রিপিটক কিসের সাথে সম্পর্কিত? ত্রিপিটক কিসের সাথে সম্পর্কিত? এটি হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। দিগম্বর ও শ্বেতাম্বরদের মধ্যে মূলত কি বিষয়ে ভিন্ন মত রয়েছে? এটি হয়ে যাবে দিগম্বর ও শ্বেতাম্বরদের মধ্যে মূলত কি বিষয়ে ভিন্ন মত রয়েছে? এটি হয়ে যাবে পোশাক। কিসে? পোশাক। পরবর্তী প্রশ্নে যাব। প্রথম হুন আক্রমণ কখন সংঘটিত হয়েছিল? প্রথম হুন আক্রমণ কবে সংঘটিত হয়েছিল? 458 খ্রিস্টাব্দে। 458 খ্রিস্টাব্দে। চন্দ্রগুপ্ত কোন রাজবংশের শাসক ছিলেন? চন্দ্রগুপ্ত কোন রাজবংশের শাসক ছিলেন? এটি হয়ে যাবে মৌর্য। কি? মৌর্য। মৌর্য রাজবংশের শাসক ছিলেন। মৌর্য রাজবংশের শাসক ছিলেন চন্দ্রগুপ্ত। অজাতশত্রু কার পুত্র ছিলেন? অজাতশত্রু কার পুত্র ছিলেন? এটি হয়ে যাবে বিম্বিসার। বিম্বিসার কার পুত্র ছিলেন? বিম্বিসারের। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মে ধর্মান্তরিত হন? কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মে ধর্মান্তরিত হন? এটি হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। বুঝছে? বৌদ্ধ ধর্মে তিনি ধর্মান্তরিত হন। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুরাগী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুরাগী ছিলেন? এটি হয়ে যাবে জৈন ধর্ম। কি? জৈন ধর্মের অনুরাগী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য কার প্রধান উপদেষ্টা ছিলেন? চাণক্য কার প্রধান উপদেষ্টা ছিলেন? এটি হয়ে যাবে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের। কার? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন হচ্ছে চাণক্য। পরবর্তী প্রশ্নে যাব। গান্ধার ভাস্কর্যে বুদ্ধের প্রচারক ভূমিকায় যে মুদ্রা বা অবয়ব তার প্রথম উপদেশ দেওয়ার জন্য বর্ণিত হয়েছে তার নাম কি? খুবই ভালো কোশ্চেন এটি। তোমরা অবশ্যই মনে রাখবে এটি হয়ে যাবে ধর্মচক্র। কি? ধর্মচক্র। পরবর্তী প্রশ্নে যাব। চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন, যা এখন কি? পাটলিপুত্র, যা এখন হচ্ছে বিহার। বর্তমানে সেটি বিহার নামে পরিচিত। ঘটোৎকচ কোন রাজবংশের রাজা ছিলেন? এটি হয়ে যাবে গুপ্ত রাজবংশ। কি হবে? গুপ্ত রাজবংশ। গুপ্ত রাজবংশ। পরবর্তী প্রশ্নে যাব। সিন্ধু সভ্যতা ছিল একটি ড্যাশ যুগ সভ্যতা। এটি হয়ে যাবে ব্রোঞ্জ। কি হবে? ব্রোঞ্জ। 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 প্রাচীন ভারতে নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটি খুব জনপ্রিয় ছিল? কোনটি খুব জনপ্রিয় ছিল? কোনটি খুব জনপ্রিয় ছিল? এটি হয়ে যাবে দাবা। কি হবে? দাবা। 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 পরবর্তী প্রশ্নে যাব। অশোক দ্য গ্রেট কোন রাজবংশের শাসক ছিলেন? অশোক দ্য গ্রেট কোন রাজবংশের শাসক ছিলেন? তিনি মৌর্য রাজবংশের শাসক ছিলেন। কি? মৌর্য। পরবর্তী প্রশ্নে যাব। প্রথম বৌদ্ধ সঙ্গীত সংগঠিত হয় কোথায়? কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীত সংগঠিত হয়েছিল হচ্ছে রাজগৃহ। এটা একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই এগুলি ভালোভাবে মনে রাখবে, এক্সামে আসার মতো প্রশ্ন। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সিমুক। কে? সিমুক ছিলেন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সিন্ধু সভ্যতার লোকেরা দেশের উপাসনা করতেন। কার উপাসনা করতেন? সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতি। পশুপতি। পশুপতির উপাসনা করতেন। উপনিষদগুলি হলো ড্যাশ। উপনিষদগুলি হলো ড্যাশ।
কি হবে তাহলে? হিন্দু দর্শনের উৎস হয়ে যাবে উপনিষদগুলো। গান্ধার শিল্প দেশের সংমিশ্রণ। গান্ধার শিল্প কিসের সংমিশ্রণ? এটি হয়ে যাবে ইন্দো গ্রিক। ইন্দো গ্রিক। ইন্দো গ্রিক। সতী প্রথার প্রাচীনতম উল্লেখ নিম্নলিখিত কোন শিলালিপিতে করা হয়েছে? এটি হয়ে যাবে ভানুগুপ্তের এরান শিলালিপি। ভানুগুপ্তের এরান শিলালিপি। তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো সাধারণত ডাব্লিউবি এবং কলকাতা পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং মিসেলেনিয়াসের জন্য তোমরা অবশ্যই দেখে যাবে, সম্ভাবনা খুবই। অজন্তা গুহা সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? এটি মহারাষ্ট্রে রয়েছে। কোনটি সত্য নেই বলেছে? কোনটি সত্য নেই সেটি বেছে নিতে হবে। এটি মহারাষ্ট্রে রয়েছে। এটি মহারাষ্ট্রে রয়েছে। এগুলি বৌদ্ধ শিল্প দিয়ে সজ্জিত। এটি প্রাচীন ভারতে ব্যবহৃত কৌশলগুলি চিত্রিত করে। এগুলিতে উদ্ভিদ ও প্রাণীর চিত্র নেই। এইটা হয়ে যাবে, কি হবে? অপশান ডি। অপশান ডি হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে যাব। কুতুব মিনারের অন্তর্বর্তী মেহরৌলি স্তম্ভটি মূলত কিসের জন্য বিখ্যাত? মেহরৌলি স্তম্ভটি কিসের জন্য বিখ্যাত? এটি হয়ে যাবে চমৎকার মানের ইস্পাত। চমৎকার মানের ইস্পাত। অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? এটি হয়ে যাবে ব্রাহ্মী। ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছিল। আর্যভট্ট ও কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? আর্যভট্ট ও কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? এটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্নে যাব। মহেঞ্জোদারোর সবচেয়ে বড় ভবন কোনটি? মহেঞ্জোদারোর সবচেয়ে বড় ভবন কোনটি? এটি হয়ে যাবে শস্যাগার। প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের ওপর বাছাই করা প্রশ্ন, যেগুলি খুবই হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে। সুতরাং প্রশ্নগুলি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, আগামী দিনে খুবই হেল্পফুল হবে। নিচের মধ্যে কনিষ্কের সভায় চিকিৎসক কে ছিলেন? চরক। কে ছিলেন? চরক। যে বেদ নানা অনুষ্ঠান ও রীতিনীতি নিয়ে কাজ করে সেটি হলো যজুর্বেদ। যজুর্বেদ। মৌর্য রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল? মৌর্য রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল? এ পাটলিপুত্র, বি বৈশালী, সি লুম্বিনী, ডি গোয়া। ডি গয়া। কোথায় হবে তাহলে এটি? এটি হয়ে যাবে পাটলিপুত্র। কোথায়? পাটলিপুত্র। এখানে অবস্থিত ছিল মৌর্য রাজ্যের রাজধানী। পাটলিপুত্রতে অবস্থিত ছিল মৌর্য রাজ্যের রাজধানী। পরবর্তী প্রশ্নে যাব। চোল আমলে নির্মিত বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত এটি? এটি হয়ে যাবে তাঞ্জাবুর। তাঞ্জাবুর। টেম্পল রিলেটেড প্রশ্ন প্রায়শই এসে থাকে। মিসেলেনিয়াস কেন, ডাব্লিউপি কেন, কলকাতা পুলিশ? প্রায়শই বিভিন্ন এক্সামে টেম্পল রিলেটেড এবং টেম্পল রিলেটেড কোশ্চেন আসেই। তারপরে থাকলো যদি জিওগ্রাফি থেকে বলা হয় রিভার রিলেটেড প্রশ্ন থাকবে। সেভাবে ইতিহাসেও টেম্পল রিলেটেড প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে জিওগ্রাফিতে রিভার রিলেটেড প্রশ্ন একটা থাকবেই, সেভাবে হিস্ট্রিতেও টেম্পল রিলেটেড কোশ্চেন থাকবেই। সুতরাং তোমরা টেম্পল রিলেটেড যত সমস্ত কোশ্চেন আছে তোমরা অবশ্যই দেখে যাবে, অবশ্যই সেখান থেকে একটা নয় একটা পেয়ে যাবে। তো সুতরাং আমি পরবর্তী
সিরিজে টেম্পেলের ওপর একটি নতুন করে ভিডিও নিয়ে আসবো, যা শুধুমাত্র টেম্পেলের উপরে আমরা আলোচনা করব, যেটি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম আছে তার জন্য খুবই হেল্পফুল হবে এবং কিছু জানার জন্য তো অবশ্যই হেল্পফুল হবে। সুতরাং এই ভিডিওতে বেশি ডিসকাস করছি না, শুধু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বলে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি এর উপর কমপ্লিট একটি ডিসকাশন ক্লাস নিয়ে আসবো। কামরূপ ভারতের কোন অঞ্চলের প্রাচীন নাম? তোমরা এটা জানো যে কামরূপ হচ্ছে আসামের প্রাচীন নাম। কার? আসামের। কামরূপ হচ্ছে আসামের প্রাচীন নাম। যদি বলা হয় দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ ছিল। সেইভাবে কামরূপ ছিল আসামের প্রাচীন নাম। এবং ওড়িশার প্রাচীন নাম কি ছিল? ওড়িশার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। তোমরা এইভাবে কিছু করে কিছু প্রাচীন নাম রিলেটেড এবং যেটা বর্তমান নাম, এই ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে এক্সামের জন্য। এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, এক্সামে আসার খুব সম্ভাবনা থাকে এই সমস্ত প্রশ্ন। নেক্সট, ভারতীয় শিল্প প্রতিষ্ঠান যা গ্রেকো রোমান বৌদ্ধ শিল্প নামেও পরিচিত, সেটি ডেস শিল্প গোষ্ঠীর সাথে যুক্ত। সেটি হয়ে যাবে গান্ধার। কি হবে? গান্ধার। নিম্নলিখিত কোন পল্লব রাজা মহান চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও হত্যা করার পর বাতাপিকন্ডা উপাধি গ্রহণ করেন? এটি হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন। নিচের মধ্যে সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? কে ছিলেন প্রথম ব্যাকরণবিদ? পাণিনি। পাণিনির একটা লেখা আছে, তা হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী কে লিখেছিলেন? পাণিনি। গৌতম বুদ্ধ কোন গোত্র বা বংশের সন্তান ছিলেন? গৌতম বুদ্ধ সাধারণত শাক্য। কিসের? শাক্য বংশের সন্তান ছিলেন। চাচানামা বা চাচনামা কোন বিজয়ের ইতিহাস লিপিবদ্ধ করে? আরব। কি হয়ে যাবে? আরব। পরবর্তী প্রশ্নে যাব। জৈনরা তাদের পবিত্র গ্রন্থগুলির জন্য একটি সম্মিলিত শব্দ ব্যবহার করে, সেটি কি? সেটি হয়ে যাবে অঙ্গ। অঙ্গ। কৌটিল্য রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থটি হলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র। পরবর্তী প্রশ্নে যাব। হর্ষ তার রাজধানী দেশ থেকে মানে কোথায় থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? এটি হয়ে যাবে থানেশ্বর থেকে কনৌজ। থানেশ্বর থেকে কনৌজ। পরবর্তী প্রশ্নে যাব। নেই সূত্র কে লিখেছিলেন? নেই সূত্র কে লিখেছিলেন? এটি হয়ে যাবে গৌতম। গৌতম নেই সূত্র লিখেছিলেন। সাঁচি স্তূপ কার দ্বারা নির্মিত হয়েছিল? সাঁচি স্তূপ কার দ্বারা নির্মিত হয়েছিল? এটি হয়ে যাবে অশোক। কে? অশোকের দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে যাব। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার। বিন্দুসার। রাজা হর্ষবর্ধনের সভাকবির নাম কি? রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। বাণভট্ট। কোণার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। এটি কোথায় অবস্থিত? কোণার্ক সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত। ওড়িশা। পরবর্তী প্রশ্নে যাব। কোন সম্রাট সংস্কৃত ভাষায় নাগানন্দ নাটকটি লিখেছিলেন? এটি হয়ে যাবে হর্ষবর্ধন। কে? হর্ষবর্ধন। তাহলে আজকে যে প্রশ্নগুলি ডিসকাস করলাম, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ার উপর, এনশিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রির উপর আরও দু একটি সিরিজ নিয়ে আসবো, যেখানে আমরা পুরোপুরি প্রাচীন ভারতের ইতিহাসটিকে পুরোপুরি কভার করে দেব। তো সুতরাং এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।